আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা আমরা করব মূলত প্রোফাইল ডিজাইন, ফেসবুক প্রোফাইল ডিজাইন বা অন্য কোনো প্রোফাইলেও আপনি ওইটা ব্যবহার করতে পারবেন। ওই টাইপের একটা পিক আমরা এডিট করব আজকে। তো আমরা শুরুতে আমাদের পিক্সেল্যাবে চলে যাব। তো এখানে আসার পর একটা কথা বলে নেই, যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীতে আশা করি অনেক ভালো ভালো ভিডিও পাবেন, যার দ্বারা আপনি উপকৃত হবেন। আর আমাদের চ্যানেলটা বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো আমরা শুরুতে এখানে আসার পর তো এই পিক্সেল্যাবটা আমি এটা মডিফাই করা পিক্সেল্যাব। তো এই পিক্সেল্যাবটা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে আমার হোয়াটসঅ্যাপে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে, তো ওগুলোতে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো শুরুতে আমরা আমাদের সামনে যে এরকম স্ক্রিন আসবে, আসার পর আমরা স্ক্রিনটাকে ব্ল্যাক করে নিব। ব্ল্যাক করার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর স্ক্রিন এইখানে কালার অপশন থেকে আমরা এই তো ব্ল্যাক করে নিলাম। আচ্ছা, তো এবার যেটা করব সেটা হলো যে আমরা আমাদের একটা পিকচার ডাউনলোড করব, মানে একটা সুন্দরভাবে একটা পিকচার তুলব ডিএসএলআর ক্যামেরা দিয়ে অথবা ভালো ফোন দিয়ে। তো একটা পিকচার তোলার পর পিকচারটা আমরা গুগল ক্রোমে আসার পর এখানে যদি আপনি সার্চ করেন রিমুভ বিজি লিখে সার্চ করার পর সর্বপ্রথম যেই সাইটটা আসবে এই সাইটের মধ্যে ঢুকবেন। তো এখানে আপলোড ইমেজের মধ্যে আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ছবিটা ক্লিক করবেন। তো আমি ধরেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই, তো ওই ছবিটা আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখন নেটের উপরে করবে, এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর আমি এটাকে ডাউনলোড করে দিব ডাউনলোড অপশন থেকে। তো আমি এই ছবিটা দিয়ে করতে পারি কাজ, অথবা এই ছবিটা ছাড়াও অন্য ছবি দিয়েও করতে পারি। ছবিটার রেজলিউশন এতটা ভালো নয়, তো আমি চাইলে অন্য ছবি দিয়েও করতে পারি। আচ্ছা, তো আমি এই ছবিটা এখান থেকে শুরুতে আইনা দেখি এটার রেজলিউশন কেমন হয়। এই অপশন থেকে আমি ছবিটা এখানে নিয়ে আসি। এটা দিয়ে করার থেকে আমার আরেকটা ছবি আছে, আমি ওইটা দিয়ে করি। তো ফ্রম গ্যালারি থেকে আমি আরেকটা ছবি নিয়ে নিই। এই তো এই ছবিটা দিয়ে আমি করব। তো এটাকে আমি এতটুকু ক্রপ করে নিলাম। আচ্ছা, তো এটা একটু বড় করে নিই। তো এটা এখানে বসায় দিলাম। এভাবে বসায় মাঝ বরাবর বসায় দেওয়ার পর তাহলে একটু ছোট করে দিই। হ্যাঁ, তো একদম মাঝ বরাবর অ্যাকুরেটভাবে মাঝ বরাবর বসাইলাম। বসানোর পর এটা এখান থেকে লেয়ার অপশন থেকে এই যে দেখেন এখানে লেয়ার অপশনে আমি এটা লক করে দিই। তো এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি একটা স্টিকার নিব। স্টিকারটা আমাদের পিক্সেল্যাবের মধ্যে আছে। এই অপশনে ক্লিক করব আমরা। মাঝের এই অপশনটাতে ক্লিক করার পর এখানে স্টিকার অপশন আসবে। এরপর ইমোজিতে ক্লিক করে আমরা এখান থেকে একটা স্টিকার নিব। এই যে স্টিকারটা নিলাম। তো এই স্টিকারটাকে আমরা ব্ল্যাক করে দেব, একটু ছোট করে এভাবে। তো স্টিকারটাকে আমরা ব্ল্যাক করে দেই। হ্যাঁ, স্টিকারটাকে ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, তো এখন এই স্টিকারটাকে আমরা আরও কয়েকটা কপি করে নিব। হ্যাঁ, এই কপি অপশন থেকে আরও কয়েকটা নিয়ে নিব। তো হয়ে গেল কপি করা। আচ্ছা, তো এবার সবগুলো লেয়ার আমরা লক করে দিই। এখান থেকে লক করা হয়ে গেল। আচ্ছা, তো এবার যেটা করব যে নাম লেখার যে ইয়াটা আছে, আমি নাম লিখব। এই অপশন থেকে টেক্সট নিয়ে নেব একটা। এখানে আমি আমার নামটা লিখি, নামটা লিখলাম। এবার পেডিং দিয়ে দিই, দুইটা সাইড একটু বানায় নিই। তো আমার নামটা আমি এখানে বসাইলাম। তো এখানে বসানোর পর নামের ফন্টটা আমি একটা ফন্ট ইউজ করছি। আমি এখানে আপনাদের দেখাই কোন ফন্টটা আমি ইউজ করছি। আমাদের এই যে পিক্সেল্যাবটা দেখতেছেন এখানে কিন্তু অসংখ্য প্রিমিয়াম ফন্ট আছে, যে সমস্ত ফন্টগুলোর মূল্য এক একটা ফন্টের মূল্য 100 টাকা 150 টাকা এরকম ফন্টও এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, এটা শুধু বাংলা না, এখানে আপনি অসংখ্য আরবি ফন্ট পাবেন, তারপরে আপনার অসংখ্য ইংরেজি ফন্ট পাবেন, প্রিমিয়াম ফন্ট। তো এখান থেকে আমি এই যে ফন্টটা আমি ইউজ করব, তো এই ফন্টটা আমি নিয়ে নিলাম।
আচ্ছা, তো এখন এই যে ফন্টটা ইউজ করলাম, এই ফন্টের মধ্যে আমরা কালার ইউজ না করে এখানে টেক্সচার, এখানে যে টেক্সচার অপশন আছে একটা টেক্সচার দিয়ে দিব আমরা। যেমন মনে করেন আমরা কয়েকটা টেক্সচার দিয়ে ট্রাই করব, যেটা সুন্দর হবে ওইটাই এখানে দিব। আমার কাছে এখানে অনেকগুলো টেক্সচার আছে, আর এই টেক্সচারগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি আরও আছে, এগুলো দিয়েও ট্রাই করি। না, এগুলো একটা আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে আরেকটা টেক্সচার আছে, ওইটা ডাউনলোড করা, ওইখান থেকে আমি দিয়ে দিই। তো এই যে এই টেক্সচারটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, আপনারা ব্যবহার করতে পারেন। তো এই টেক্সচারটা আমি এখানে ব্যবহার করলাম। আচ্ছা, তো এখন আমি লেখাটাকে আরেকটু এই লাইন স্পেসিং থেকে লেখাটা একটু কাছাকাছি নেই একটা আরেকটার সাথে, হ্যাঁ। তো হয়ে গেল। এখন এখানে মাঝখানে আমার নাম সোহেল বিন হাবিব, তো আমি বিন লিখবো। বিন লেখাটা লেখার জন্য আমি একটা টেক্সট নিব। আগেই লেখাটা আমি এখান থেকে লক করে দিই, লক করে দিলাম। এখন বিন লেখার জন্য আমি একটা টেক্সট নিব, বিন লিখলাম, একটু পেডিং দিয়ে দিই আমি। এই লেখাটা আমরা সাদাই রাখবো, হ্যাঁ। তো এই লেখাটা আমরা মাঝ বরাবর বসানোর পর ফন্ট অপশন থেকে আমরা একটা প্রিমিয়াম সিগনেচার ফন্ট দিয়ে দিব। তো আমি যেই এই ফন্টের ব্যাপারে যে কথাগুলো বলতেছিলাম, এগুলো প্রিমিয়াম ফন্ট। আপনি যদি গ্রাফিক্সের কাজ করে থাকেন বা ধারণা থাকে তাহলে বুঝবেন যে ফন্টগুলোর মূল্য কেমন। তো এখান থেকে আমি একটা সিগনেচার ফন্ট ওইখানে ইউজ করব, চিকন একটা সিগনেচার ফন্ট বাইছে নেই আমি। এই ফন্টটা আমি এখানে ইউজ করতে পারি। আচ্ছা, তো এটা এখানে ইউজ করলাম, ইউজ করার পর তাহলে এটাতে আমি এক স্ট্রোক দিতে পারি, কালো স্ট্রোক, এক স্ট্রোক দিয়ে দেখতে পারি। যদি সুন্দর না হয় আমি দিব না, এক দিই। 3-4 দেয়া আছে, এখানে আমি এক দিয়ে দিলাম, তো হইল। তো এখানে আমি আর কোনো কাজ করব না, এখন আমাদের কাজ ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করব, তারপরে হয়ে যাবে। তো এরপর এটা আমি এখান থেকে লক করে দিই, লক করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আনবো, গ্যালারি থেকে নিয়ে আসি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা, প্রয়োজন না হলে আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিব। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জানেন না, আমি তাদেরকে দেখাই দিব কিভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিভাবে পাবেন। তো এই যে ইমেজটা, এই ইমেজটা আমি এখানে ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে। তো এটাকে আমি এভাবে নিয়ে নিলাম, এই বরাবর আমি রাইখা, এরপর এখানে যে টু ব্যাকের যে অপশনটা আছে, টু ব্যাকে ক্লিক করে দিলাম। তো এটা নিচে চলে গেল। আমি কিন্তু চাইলে কিন্তু পিএলপি দিতে পারতাম আপনাদেরকে, হ্যাঁ। কিন্তু আমি চাই যে পিএলপি দিয়ে মূলত শেখা হয় না, পিএলপি দিয়ে মূলত আপনার কি বলে, আমার কাজটাই আপনি একটু ঘুরে ফিরে আপনার নাম বসায় আপনার ছবি বসায় দিলেন, কিন্তু আমি চাইছি যে আপনি কাজটা শিখেন। তো এই জন্যই আমি ভিডিও করে দেওয়া। তো আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। আচ্ছা, এখন এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এখান থেকে আপনার আমি আরেকটা ছবি এখানে নিয়ে আসি, আরেকটা পিএনজি নিয়ে আসি, ডাউনলোড করা পিএনজি। তো এই পিএনজিগুলো কই পাবেন? পিএনজিগুলো আপনি ওই গুগল ক্রোমের মধ্যে পাবেন, ওইখানে গিয়ে সার্চ করতে হবে। যেই পিএনজি নামাইতে চান ওই পিএনজির নাম লিখে সার্চ করলে আপনি ওই পিএনজি পেয়ে যাবেন। আর যদি ওইখান থেকে না নিয়ে যদি আমাদের থেকে নিতে চান, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, ওইখান থেকে আপনি নিতে পারেন। আচ্ছা, তো এই পিএনজিটা আমি ইউজ করব। তো এটা একটু বড় করে নিই, আমি বড় করে নিলাম। এবার আমি এই যে টু ব্যাক অপশন আছে, টু ব্যাক অপশনে ক্লিক করে দিলাম। তো এই তো আমার ডিজাইনটা কমপ্লিট, হ্যাঁ। তো এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, মানে আপনারা যে মানে কাজ করতেছেন, এরপর সেভ করার জন্য সেভের যে অপশনটা আছে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আলটা দিয়ে সেভ করব, আলটা দিয়ে সেভ করব। তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আপনারা যারা কাজ করতেছেন বা আমার চ্যানেলের ভিডিও দেখে কাজ করেন, তো আমার খুব ইচ্ছা হয়, আগ্রহ জাগে যে আপনারা আমার চ্যানেল থেকে দেখা কি কাজটা শিখছেন। যেমন আমি এটা করলাম, তো আপনি কতটুকু করতে পারছেন, বা পরবর্তীতে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিতে পারলাম যে আপনারা এই ভুলটা করছেন। তো আপনারা কাজগুলো করে মানে এই যে আমার যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখার পর, কাজগুলো করার পর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপটা দেখাই আপনাদের। তো এই যে ফেসবুক গ্রুপ,
আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা এইভাবে দেখাই কমিয়ান মোবাইল গ্রাফিক্স কোর্স, এটা তো কোর্সের আপনারা এই এখানে গ্রুপে পোস্ট করলে আমি বুঝতে পারবো যে এটা ইউটিউবে আমার ভিডিও দেখা করছেন। আর পোস্ট করার সময় অবশ্যই আমাকে যদি মেনশন দেন সেক্ষেত্রে মনে করেন যে আমি দ্রুত দেখে নিতে পারবো। আর এমনিতে আমি অ্যাপ্রুভ করার সময় দেখতে পারবো যে আপনি আমার ইউটিউব চ্যানেল দেখা, ওটা যদি কমেন্টে ক্যাপশনে লিখে দেন সেক্ষেত্রে বুঝতে আরও সুবিধা হবে। তো এখানে পোস্ট করতে পারেন। আশা করি যে আপনি যখন ডিজাইনগুলো পোস্ট করবেন তখন আমার কাছে ভালো লাগবে যে না আমার থেকে উনি দেখে, আমার ভিডিও দেখে উনি পোস্ট করছে এখানে। আচ্ছা, তো এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিভাবে পাবেন? সেম এই যে এখানে যে নামটা দেওয়া আছে কমিয়ান মোবাইল গ্রাফিক্স, সেম এই নামে আপনি যখন টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন, টেলিগ্রামের এই যে এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে জাস্ট কমিয়ান মোবাইল গ্রাফিক্স, তো এখানে বানানটা কিভাবে আছে, মর উপরে দিগিকার দেওয়া আছে, কমিয়ান মোবাইল গ্রাফিক্স লিখে সার্চ করলে আমাদের এই যে গ্রুপটা চলে আসবে। আর এই গ্রুপের মধ্যে আমরা যাবতীয় ব্যাকগ্রাউন্ড বা যাবতীয় সব এখানে আমরা দেই। এই চ্যানেল এটাও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো এই যে দেখেন আমি এটা বানাইছিলাম ডেস্কটপের কভারের জন্য, এটা বানাইছিলাম প্রোফাইল। আচ্ছা, তো আমাদের আরেকটু কাজ বাকি আছে যেটা এখানে আমি করছি, সেটা হলো যে পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে আমরা যাই। তো যে সোহেল হাবিব যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমি আরেকটা কপি করে নিই। এই লেখাটাকে আমি আরেকটা কপি করে নিলাম। কপি করার পর এটার কালারটা পরিবর্তন করে দিই। পরিবর্তন করে আমি দাঁড়ান এক সেকেন্ড, আমি টেক্সচারটা কাইটা দিলাম। তো এইবার কালারটাকে আমি সাদা দেই, সাদা কালার দিলাম। এখন এই যে টু ব্যাকে ক্লিক করে দিই, তো লেখাটা নিচে চলে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখান থেকে আমি এটা লক করে দিই। তো লেখাটা নিচে চলে যাওয়ার পর আমি একটু বড় করে দিই। হ্যাঁ, এবার কি করব, এবার এটার অপাসিটিটা একদম কমায় দিব। এবার দেখেন আরেকটু আকর্ষণীয় হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এভাবে আপনারা আপনাদের প্রোফাইলে অথবা যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারেন। তো আমিও আমার ইয়াতে অনেক জায়গায় আমি এই ছবিটা ইউজ করি। এভাবে সুন্দর একটা ছবি ইউজ করলে দেখতে সুন্দর দেখা যায়। তো লাস্ট আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর কমেন্টে মতামত জানাতে পারেন যে কতটুকু উপকৃত হয়েছেন বা ভিডিওটা কেমন লাগলো, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এতটুকুই আজকের ভিডিও। দোয়া চাই। আসসালামু আলাইকুম।